ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিসা ডেলি লাইফে সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি সারা রাত মোটামুটি কালকে জাগা ছিলাম, সেটা ভালো লাগছিল না, আনচান আনচান করছিল। তারপরে বেলার দিকে ঘুমিয়েছি, ঘুম থেকে উঠেছি বেশ কিছুক্ষণ আগে ওঠার পরে আমি এই ফ্রেশ, কিন্তু সকালে কিন্তু আমার চান হয়ে গেছিলো। চানটা হয়ে গিয়ে আমি গেছিলো, তারপরে নাইটি চেঞ্জ, এখন আবার ওই যে খাওয়া দাওয়া করে নাইটি টাইটি চেঞ্জ করে এখন আবার এলাম তোমাদের সাথে একটু গল্প আলাপ করতে। আর কারণ আজকে আমার ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট ছিল, বাট সেটা যাওয়া পসিবল হলো না বলতে, কারণ আমাদের বাড়িতে যে আমার হেল্পিং হ্যান্ড, সে আজকে একজন আসবে, তার সাথে কথা বলার আছে, সেই কারণে আর যাওয়া হলো না আজকে ডক্টরের কাছে। যাই হোক, ঠিক আছে, দেখা যাক কবে যাই। আজকে শরীরটা আরও খুব খারাপ হয়েছে বলতে, রাতের থেকে মাথা তুলতে পারছে, যেন কন্টিনিউ মাথাটা বনবন করে ঘুরে যাচ্ছে, মাথাটা এতটাই ঘুরছে যে মাথাটা তুলতেই পারছে না। যাই হোক, এই তো চলছে। আর এই পর্দাগুলি লাগিয়েছি বলে তোমাদের দেখালাম। এবার আমাদের তো কাচের জানলা, যাদের কাঠের হয় খুব ভালো হয়, কাচের তো সেই জন্য আমার বড়মাসে যেমন পর্দা নিয়ে আসলে যে সব এফার দেখা যাচ্ছে। অ্যাকচুয়ালি এই পর্দাটা না শীতের জন্য ঠিক আছে, আবার গরমের জন্য যে ভারী পর্দাটা ইউজ করতাম সেটা করবো। আমি 2 সেট করে পর্দা রাখছি। ব্যাপারটা হলো আমার অত সামর্থ্য নেই যে 4-5 রকমের সেট পর্দা করে করে রাখার। এটা হলো আমি একদম বাস্তব কথা তোমাদের বলে দিই। আজকেও আরও 2টো পর্দা আসবে, সেগুলি আমি ওই ঘরের একটা লাগিয়েছি, আরও 2টো লাগাতে হবে, আরও 2টো লাগাবো। আর ওই ঘরের দরজাটা এই মোমেন্টে আমি অ্যারেঞ্জ করতে পারিনি, একটু ফিনান্সিয়াল কন্ডিশনের জন্য, বাট এই ঘরেরটা অ্যারেঞ্জ করতে পেরেছি। যাই হোক, ঠিক আছে, ওটাও করে নেব, ওটা কোনো ব্যাপার নয়। ব্যাপারটা হলো কী বলতো, এক্সট্রা জিনিস না আমার রাখতে আমার ভালোও লাগে না। যাই হোক, আর আমাদের এখানে সবথেকে যেটা বিষধর জিনিস হচ্ছে সেটা হলো কারেন্ট যাওয়া। সকাল থেকে যে কতবার কারেন্টটা গেল আর কতবার এলো তোমরা কোনো হিসাবই রাখতে পারবে না। ঠিক আছে, চলো। আর এই কারেন্ট না থাকার কারণে বগর বগর করতেও আর ভালো লাগছে না, আবার পরে বক করবো। কালকে তো দেখো একটা সেট পর্দার এই দিকটা রয়েছে, আর এই দিকটাতে বলেছিলাম তোমাদের যে কাঁচটা ভাঙা রয়েছে বলে এখানটাতে আমি একটা দিয়ে রাখি, কিন্তু পর্দাটা দেখো আমি লাগিয়ে নিয়েছি, কতটা সুন্দর লাগছে দেখতে। আর দেখো, দাঁড়াও, এখানে একটু লাল রঙের এই যে একটা ডিভানের ওপরে পেতে দিয়েছি, লাল রঙের দেখতে কেমন লাগছে অবশ্যই জানিও। আর ওই ঘরে বেডশিটের সাথে ওই ঘরে তোমাদের দেখিয়েছিলে পর্দাটা, তার সাথে রুমের জন্য দেখো ডোরের জন্য এই সেম কালার কম্বিনেশনটা নিয়ে এসেছি। দাঁড়াও, আর একটা পার্ট আমাদের আর লাগেনি বলে কি হয়েছে সেটা আমি এইখানে লাগিয়ে দিয়েছি, আমাদের বাইরে। এখানে এতদিন কোনো পর্দা ছিল না, তোমরা দেখেইছো, এখানে পর্দাটা দিয়েছি। কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। আমার নাইটি অলমোস্ট কিন্তু শুকিয়ে গেছে, নাইটিটাকে এখন নিয়ে যাই। দাঁড়াও, এখন ভাবছি কত কিছু, দেখো গাড়ি ঘোড়া যাচ্ছে, কিছু ভিজিয়ে রাখি, ভিজিয়ে আবার এই যে কুচে দেবো ভাবছি, কিন্তু এবার করবো কি করবো না সেটা এখন চিন্তা আছে, ব্যাপার আছে, কারণ দেখা যাক কি করি। চলো, যাই করি তোমাদের সাথে তো অবশ্যই আসবো, জানাবো, বলবো। চিন্তা করছি যে এখন কি করব, বিছানাগুলি কি, যে বিছানাপত্রগুলি কি 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 এখন তো ওগুলি তো সব পরিষ্কার করার জন্য তুলেছি, সেগুলিকে কি এখন ভাঁজ করে দেব না আমি তার আগে আমার নাকের দুলটা পরি। সবাই বলছে নাকটা খালি বাচ্চাটা অন্য নাকের দুলি অন্তত পরি, ওই জন্য। আর চুলটা দেখো এখন এই যেভাবে কাটটা কেটে ফেলেছিলাম সেই জন্য আমাদের ঠিক হয়েছে অনেকটা, এই জন্য দেখতেই পাচ্ছ। চলো আর পরে আসছি, নাকেরটা পরে তোমাদের কাছে আসছি। দেখো, শুধু নিজেকে পরিষ্কার করলে তো আর হয় না, ঘরকেও পরিষ্কার করতে হয়। বিশ্বাস করবে না, এই কদিন না সংসারের এই রান্না বান্না খাওয়া এইসবের দিকে তাকাতে গিয়ে
আর আনুষঙ্গিক কিছুই করেনি। দেখো এখন বেসিনটা পরিষ্কার করছি। শর্টকাট করে একটা হেলদি ব্রেকফাস্ট করতে কিন্তু শীতকালে বেশ ভালোই হয়। কেননা একটু ঘরে যদি সবজি থাকে, যেমন বিনস, গাজর, ক্যাপসিকাম, ফুলকপি, তারপরে মটরশুঁটিটা আমার কাছে অ্যাভেলেবেল নেই, যাই হোক, এই দিয়ে যেমন চাউমিন, পাস্তা, ম্যাগি অথবা ফ্রাইড রাইসও কিন্তু দারুণ হয়। ফ্রাইড রাইসটা আমি বেশি প্রেফার করি, কেন দুপুরের দিকেও বেশ খাওয়াটা হয়ে যায়, এই কারণে আমি কিন্তু এটা ভীষণভাবে প্রেফার করি। আর আমি জানি না আমার মতন কারা কারা এই ধরনের করে। আর এতে কিন্তু আমি কোনো রকম জাস্ট একটু ঘি দিয়ে আর একটু বাটার দিয়ে করব, আর কোনো এক্সট্রা কোনো দেবো না। আর ঝালের মধ্যে যে লঙ্কা দেয় অনেকে, আমি লঙ্কা দেই না, আমি এখানে গোলমরিচের গুঁড়োটাই দিই। ওটাই আমার ঝাঁকানো, ওটা হেলদি, ওটা বাচ্চারাও খেতে পারে। তা এটা আজকের জন্য নয়, এটা আমি কেটে রাখছি, এটা আগামীকালের জন্য মোস্ট প্রবাবলি হবে। আমি দুদিকের বেসিন টেসিন সব পরিষ্কার করে দিয়েছি, কারণ আমার হেল্পিং হ্যান্ড মেবি কালকে আসবে, আমাকে তো সব কিছুগুলি পরিষ্কার রাখতে হবে না, না রাখলে ওই বা এসে কী করে কাজ করবে। আর এটাই হলো ব্যাপার, কারণ একজন হেল্পিং হ্যান্ড ছাড়া কাজ করা খুব ডিফিকাল্ট হয়ে যায়। বিশেষ করে আমার শাশুড়ি এখন প্রচণ্ড অসুস্থ, তাকে চোখের অপারেশন করতে হবে, প্রচণ্ড অসুস্থ সে এখন। তার উপরে আমি একার উপরে সম্ভব নয়, আমাদের মাথার উপরে আমার বাপের বাড়ি ছাড়া আর কেউ নেই। সত্যি কথা বলতে, এখানে কথাটা তিতো হলেও কথাটা সত্যি। আমার বাপের বাড়ির লোকেরাই যেটুকু যা সাপোর্ট দিচ্ছে সেটুকুই, আদার্স কোনো রকম কোনো সাপোর্ট আমরা কিন্তু এদিক থেকে পাচ্ছি না। তোমাদের দাদাভাইয়ের সামনেই আমি বলছি, তো সেই মানুষটাকে তো আমাকে সুস্থ রাখতে হবে না, আমাকে তো নিজেকে সুস্থ রেখে আরো দুজনকে সুস্থ রাখতেই হবে, এটাই হলো ব্যাপার। আমি এখানে একটা জাস্ট কথা বলি, দেখো মাথায় পাশে হাত রাখাটা একটা বড় যেমন ব্যাপার, কিছু মানুষ আছে পাশে যেমন হাতও রাখবে তেমন কিন্তু ডিমোটিভেট কথাবার্তাও বলবে। মানে হসপিটালের বেডে শুয়ে রয়েছে পেশেন্ট, তাকে গিয়ে জিজ্ঞেস করছে নানা ধরনের অপ্রাসঙ্গিক কথাবার্তা। আমি ওই সব দিকে যাচ্ছি না, ঠিক আছে, যাই হোক, ঠিক আছে। তো যেটা আমি বলছিলাম বন্ধুরা, ঠিক আছে, বলতে এসছি, তো তোমরা দেখতেই পাচ্ছ আমার চুল দাড়ি কী অবস্থা, ঠিক আছে, সেভাবে মানে এখন পুরো কাটাও হয়নি, কোনো শেভও করা হচ্ছে না। অ্যাকচুয়ালি ঘরের পরিবেশটাই এমন হয়ে গেছে না, মানে একটা অসুস্থ, এই শরীর খারাপ এই নিয়েই চলছে, ঠিক আছে। এবার যাই হোক, এবার দেখা যাক। তো মাকে তো ডাক্তার দেখানো হয়েছে, ঠিক আছে, ডাক্তার কি বলেছে না বলেছে সবই তোমরা জানো। তো এবার অপারেশনের তো কথা বলেছে, যেটা মানে বুধবার আরেকটা ডাক্তার দেখিয়ে ফাইনাল হবে। তো দেখো এখন কোথায় কি করা হবে না হবে সেটা তো এখন আমি মানে এই মুহূর্তে বলতে পারছি না। তবে একটা জিনিস বলতে হবে যে দেখো, এই মুহূর্তে যদি আমাদের পাশে কেউ থেকে থাকে সে হচ্ছে আমার শ্বশুরবাড়ির লোক আছে, আর তাছাড়া কেউ নেই। তো এবার গার্জেন হিসাবে ওই বাড়ির লোক যে বাবা আছে তা সেই মানে সেই যেটা বলবে এখন সেভাবেই গাইড করব, আর মানে গাইড করবে সেভাবেই চলতে হবে, ঠিক আছে। তো এবার দেখা যাক মানে কি করি না করি। আর কালকে ইচ্ছা আছে যে ওদের বাড়িতে যাওয়ার, অনেক আলোচনাও আছে, কথাবার্তাও তো কিছু বলার দরকার আছে। যাই হোক, ঠিক আছে। এই যে মাকেও দেখিয়ে দিই, দেখো শরীর খুবই খারাপ, একটা হাতটা উঠিয়ে দাও না, দেখে না, ঠিক আছে। মার আর কি বলবে, গান নিজে করে শুয়ে আছে, শরীরটা সত্যিই খুবই খারাপ, ঠিক আছে। চলো বন্ধুরা, পাশে থেকো, প্রে করো, ঠিক আছে, চলো। এই যে বন্ধুরা দেখো, একজন বসে আছে কেমনভাবে, একটা একদম মানে মনে হচ্ছে যে ওকে দেখে মনে হচ্ছে খুব মানে হাওড়া স্টেশনের দিকে যাওয়ার জন্য একদম রেডি, ঠিক আছে। জিপ ভেঙাচ্ছে, দেখো কাকে ভেঙাচ্ছ জিপ, এই যে এনাকে ভেঙাচ্ছে, নিজে বাবাকে মানে শ্বশুরমশাইকে ভেঙাচ্ছে, ঠিক আছে। তো বাবাই তো একই, ঠিক আছে, ভেঙাচ্ছে, এই যে আবার ভেঙাচ্ছে, ঠিক আছে। এই দেখো, এই দেখো, হ্যাঁ এই দেখো, এবার তোমাদের সামনে চলে এলাম, ঠিক আছে। চুলগুলো বড় বড় হয়ে গেছে, কি করব, কাটা হচ্ছে না, ভাবছিলাম বড়ই করবো কিন্তু কি রাখা যাচ্ছে না। এবার ইচ্ছা আছে একটু বড় করার, ঠিক আছে, একটু বাঁধবো, এটা পনিটেল করবো, ঠিক আছে। এবার দেখা যাক,
না না, বললাম পনিটেল করবো, এটাকে বেঁধে এখানটা বাঁধবো, দেখা যাক। আসো আসো আসো, ঠিক আছে, কি করা যায় না যায়, ঠিক আছে চলো। অলমোস্ট সব কমপ্লিট হয়ে গেছে। তখন তো দেখলেই বেসিন পরিষ্কার করছিলাম, তারপর আবার রান্নাঘরের বেসিন পরিষ্কার করে রাখলাম। সেরকম কিছু না, ভাত তো করেছি, তা ভাতটা এত গরম গরম ভাত, সেটা আমি হলাম এসির তলাতে রেখে দেবো, সেই জন্য আর কন্টেনারে ঢালিনি। তা মুখ ধুলাম, ফ্রেশ হলাম। আমি দেখো এখন শীতকাল পড়েই এসছে, আর আমি সারা বছর সত্যি কথা বলতে কী বলো তো, যেহেতু এসির মধ্যে থাকি তো, আমি সারা বছরই একটা লোশন আমি ইউজ করি। এটা আমি বরাবরই, আমি মানে বিয়ের পর থেকেই আমি এটা ইউজ করি। কী লোশন যদি তোমরা জানতে চাও সেটা পরে এক সময় ভিডিওতে দেখিয়ে দেবো। আর মুখে নাইট ক্রিম ইউজ করলাম, চোখের কাজল যেটা ছিল সেটাকে হালকা তুলে নিলাম। এই যে নাকের দুলটা পড়েছে দেখলাম, এইটা রিং সিস্টেম, তো এটা তো আর অসুবিধা হবে না। আর আমি একটা ইচ্ছা আছে অন্য এক ধরনের একটা শাড়ি পরবো, সেই শাড়ির কালারের সঙ্গে এই মানে কালারটা যাচ্ছে, তাই ভাবলাম এটাই পরি। তোমাদের দাদা ভাই ওয়াশরুমে গেল, আমাকে ওষুধপত্র সব দিয়েই গেল। শাশুড়ি মা অনেকদিন বাদে, আমি বকা দাওয়াতে বললাম তুমি ভাতটা খাও, ভাত না খেলে তুমি চলবে, দুটো ভাত মুখে দাও, তা ভাত মুখে দিয়েছে। এই তো তোমাদের সাথে ব্লগটা শেষ করতে এলাম। আর কি বলবো, এই পর্দাগুলি এনেছি, পর্দাগুলি দেখতে সত্যি মানে ভালো লাগছে, দেখতে বেশ সত্যি সুন্দর লাগছে। আর অ্যাকচুয়ালি কি মন মেজাজ ভালো, কেন বাড়িতে একটা অপারেশন হওয়া, সব কিছু নিয়ে বাড়িতে মন মেজাজও ভালো না। তারপরে মেন ব্যাপারটা কি হয়ে গেছে, ঘরে একটা কাজের লোক নেই, পুরো প্রেশারটা আমার ওপর এসে পড়ছে। ঘর মোছা, বাসন মাজা, রান্না করা, সবজি কাটা, জামা কাপড় কাচা, খেতে দেওয়া, ঠাকুর পুজো করা, ইচ অ্যান্ড এভরিথিং সব কিছু আমার ওপর এসে পড়ছে। আর যেটুকু যা তোমাদের দাদাভাই একটু সাহায্য করছে। একটা সংসারে তার কম থাকে না বলো, যতই ছোট সংসার হোক না কেন। তা লোকের ধারণা এই তো 3 জনের সংসার, ও আর কত কি থাকে, কিন্তু 3 জনের সংসারেও না অনেক কাজ থাকে, বুঝেছো তো, কেটে কুটে বেটে সব কিছু করতে অনেক সময় লাগে। এগুলো লোকের, জল ফাঁকা হয়ে যাচ্ছে, জলের বোতল দাদাভাই চেষ্টা করছে, ওরও তো কাজকর্ম থাকে না, ওই বা সবসময় কি আমাকে সময় দিতে পারে। জল ফাঁকা হচ্ছে, শাশুড়ি রেখে দিচ্ছে বোতলগুলি, সেই জলের বোতলগুলিকে আমি আবার ভরে রাখছি। এই সব কিছু মিলিয়েই যাই হোক, দেখা যাক কালকে যে হেল্পিং হ্যান্ড আনছে কতটা হেল্প হয় আমার জন্য। চলো, দেখা হচ্ছে নতুন ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে এটাই বলবো। আর এখনও অবধি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তারা অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে, যাতে আমার ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। গুড নাইট, সুইট ড্রিমস।